হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি একটা ভ্লগ, আর এই ভ্লগ হলো পিকনিকের ভ্লগ। আমাদের এখানে কিন্তু সামার সিজন চলছে, আর সামার মানেই বারবিকিউ। আর বারবিকিউ করতে হলে আমাদেরকে যেতে হবে পিটারবরোর ফেরি মেডোজে, কারণ ফেরি মেডোজই হলো একমাত্র জায়গা যেখানে কিনা এত লোকজনকে নিয়ে বারবিকিউ করা যাবে। তো আমাদের উদ্যোক্তা অনামিকাদি এখানেই পিকনিকের আয়োজন করেছে। এটা হলো পিটারবরোর ফেরি মেডোজ, যেটা কিনা নীল নদীর ধারেই অবস্থিত, আর রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির জায়গা। আর এখানে বাচ্চাদের জন্য রয়েছে নানা ধরনের অ্যাক্টিভিটিস। বাচ্চাদের সাথে সাথে রয়েছে আমরা যে বড় তাদেরও পিকনিক করার জায়গা। মূলত এখানেই আমরা গ্রিল করে পিকনিকটা করব। দেখো, যাওয়ার পথে দেখলাম গোলাপ গাছগুলো। গোলাপে এত সুন্দর সুন্দর গোলাপ হয়ে রয়েছে, কি আর বলবো, দেখে মনে হচ্ছে যেন এক একটা ভেলভেটের টুকরো। আর এই হলো সেই টয় ট্রেন। এই টয় ট্রেনটা সত্যি টয় ট্রেন, এত ছোট্ট, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যাতে এখানে চড়তে পারে তার জন্য বানানো। দেখো, বাবা মায়েরা বসে রয়েছে অনেকটা মাথা নিচু করে। বিশেষ করে এখানকার লোকজন একটু হাইটেও অনেকটা বেশি, আমরা হলে হয়তো ঠিকঠাক হয়ে যেতাম। তো দেখো, এখানে আমাদের সমস্ত বন্ধু বান্ধব নিয়ে আমাদের পিকনিকের আয়োজন চলছে। সবাই বসে রয়েছে, সবাই মজা করছে, খাওয়া দাওয়া করছে। এই যে আমাদের সব বান্ধবীরা রয়েছে, পল্লবী, শিল্পীদি, সোনিয়াদি, সবাই রয়েছে। দেখো, ওই যে বাচ্চা কাচ্চা নিজেদের মতো খেলায় ব্যস্ত, কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ দৌড়োদৌড়ি করছে। আর এই যে আমরা চলে এসেছি কিচেনের দিকে। বিশেষ করে আমার কিচেনের দিকে একটু কাজ ছিল, আমাকে দেওয়া হয়েছিল কাজের চাপ, তো সেই জন্য আমরা ওখানেই ছিলাম। আর এখানে দেখো, সবে গ্রিলে ব্যস্ত ছিল। এখানে কেউ স্কিওয়ারে মাংস, পনির, পেঁয়াজ এসব সব ভরছিল, কেউ কাটাকাটি করছিল। তো আমি এখানে কিন্তু ফাঁক বুঝে একটা ভিডিও করে নিয়েছি। আর তোমরা বলো কারা কারা চিকেন স্কিওয়ার খেতে ভালোবাসো? আমার কিন্তু ভীষণই প্রিয়। আর আমার এই পিকনিকে আসা আরেকটা কারণ হলো বারবিকিউ, কারণ বাড়িতে না বারবিকিউ করা যায় না, সেই স্মোকি ফ্লেভারগুলো আসে না। তো এখানে এসে আমরা বারবিকিউটা করতে পারতাম। আর সমস্ত যে যারা বেঙ্গলি কমিউনিটিতে যে বাঙালি ভাই বোন আছে তাদের সাথেও কিন্তু দেখা সাক্ষাৎ হয়ে যেত। এই যে সবাই নিজের মতো করে কাজ করছে। এই যে চৈতালি দিও স্কিওয়ারে ঘুরছে। আর সবাই কিন্তু ব্যস্ত। এই যে এখানে বিদিশা আছে, সে করছে পনিরের শাসলিক করছে, একটা পিওর ভেজদের জন্য। তো আমরা এখানে না পিওর ভেজ আর নন ভেজের দুটো গ্রুপ হয়ে গেছিলো। যারা নন ভেজ খাবে তাদের জন্য এক রকমের মেনু ছিল, আর যারা পিওর ভেজ খাবে তাদের জন্য এক রকমের ছিল। বিশেষ করে যারা নন বেঙ্গলি তাদের জন্য ছিল এই পিওর ভেজের আইটেমগুলো। তো দেখো, এখানে শতাব্দী ক্যাপসিকাম কাটছে, বিশেষ করে গ্রিলে দেওয়ার জন্য। সবাই সবার মতো কাজে ব্যস্ত। আর আমরাও কিন্তু খুব মজা করেছি। এই যে সুইট কর্ন থেকে শুরু করে, এই সুইট কর্ন আমি কাটতে পারছিলাম না, এতটাই হার্ড ছিল। তো সবাই মিলে না আনন্দ করতে করতে, মজা করতে করতে কেটে দিচ্ছিলাম। ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে কিন্তু ছেলেরা সবাই মিলে কিন্তু বারবিকিউ করতে ব্যস্ত। আমরা স্কিওয়ারগুলো সাজিয়ে দিচ্ছি, আর এরা কিন্তু প্রায় করছে, রোস্ট করছে। আর এখানে হচ্ছিল চিকেন তন্দুরি। এই দুই দাদা চিকেন তন্দুরি করছিল, এরা করে যাচ্ছিল আর আমরা খেয়ে যাচ্ছিলাম। জাস্ট এটাই ছিল ফারাক, তারাও খাচ্ছিল, কিন্তু মজা কিন্তু আমরা খুব ভালোভাবে করেছি। আমরা এক এক জায়গায় লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, একটা বারবিকিউয়ের জায়গা ফাঁকা হলে আমরা আরেকটা জায়গায় যাচ্ছিলাম, এইরকম করেই চলছিল। আর দেখো, এই যে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে, কখন কোনটা পাবে। আর এখানে হচ্ছিল মেয়েদের রিলস,
রিলস যা উঠেছে, এখন তো রিলস তো না করলে হবে না, তো সব মেয়েরা মিলে দাঁড়িয়ে রয়েছে রিলস করব বলে। আর এটা হচ্ছে একটা নাচের একটা ডামশারাস, আর এটা ভীষণই সুন্দর ছিল। মানে এক একজন নাচ দেখাবে, সেটা ফরওয়ার্ড হয়ে যাবে, আর নাচটা কতটা বিকৃত হচ্ছে সেটাই দেখার, আর সেটাই হচ্ছিল মজার। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু করছিলাম। দেখো, কেউ ঠিকঠাক করে এক একটা স্টেপ করেনি, যে যেরকম করে পারছিল সেরকমভাবেই করছিল। আর আরেক দাদা এসে বলছিল এরকম করে হবে না, আরও টাফ দিতে হবে, আরও মজার করতে হবে। তো এই যে আমরা বাঙালি ভাই বোন যারা আছি, বাঙালি ভাই বোন বলাটা ভুল, আমরা এখানে যে ইন্ডিয়ান কমিউনিটি আছে, সেই ইন্ডিয়ান কমিউনিটি সবাই মিলে এসে কিন্তু এই পিকনিকটা করেছিলাম। আর আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান অনেক আছে, অনেক অনেক আছে। তো আমরা শুধুমাত্র সুযোগ খুঁজি, বিশেষ করে যে আমাদের যে উদ্যোক্তা অনামিকা দি, সেই অনামিকা দি কিন্তু খোঁজেন যে কোনোভাবে যদি একত্রিত করা যায়। তো তারই উদ্যোগে কিন্তু দুর্গাপূজাও হয়। তো আমরা এখন সেই উদ্যোগে কিন্তু পিকনিক করতে চলে এসেছি, আর খুব মজা করছি, ভীষণ সুন্দরভাবে মজা করছি, খুব ভালোও লাগছে। এই যে আমরা রিলস করে প্রায় টায়ার্ড হয়ে গেছি, এখন একটুখানি রেস্ট নেওয়ার পালা, কারণ একটু বাদে আমাদের লাঞ্চের জন্য তৈরি হতে হবে। তো লাঞ্চটা কিন্তু এখানে বানানো হয়নি, আমরা অর্ডার করেছিলাম, তো লাঞ্চ দিয়ে গেছিলো। এখানে ছিল নান, আলু গোবি, বিরিয়ানি, স্যালাড, রায়তা, এগুলোই ছিল। আর সত্যি কথা বলতে কি, এত চিকেন বারবিকিউ, কর্ন, ভেজিটেবল বারবিকিউ এইসব খাওয়ার পরে না, এগুলো খাওয়ার আর জায়গা ছিল না। যাই হোক, যতটুকু পেরেছি ততটুকু খেয়েছি, পেট পুরো ভরা ছিল। তো যাই হোক, আমাদের কিন্তু দিনটা খুব ভালো কেটেছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে নতুন নতুন লোকের সাথে আলাপ করে খুবই ভালো লেগেছে। এই যে আমরা এখন খেতে ব্যস্ত, আর এখানে রয়েছে আমাদের পিকনিকের কিছু ছবি। যদি এই পিকনিকের এই ছোট্ট খাট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু সকলের মাঝে শেয়ার করে দিও। আর এই যে আমাদের এই পিকনিক পরের বছরের জন্য তোলা রইল, পরের বছর থাকলে অবশ্যই এই পিকনিকে যাব। তো আজকের জন্য রইল শুভকামনা। এই ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আশীর্বাদ করবেন।